চিন্তা ভাবনা? না, চিন্তা তো থাকবে। মোহনবাগান একটা বড় টিম, যারা এতদিন আইএসএল খেলছে এবং আইএসএল, শিল্ড দুটোই চ্যাম্পিয়ন হয়েছে। তো সেই টিমকে গুরুত্ব দিতে হবে। আর ৩ টে ম্যাচ দেখে কোনো টিমকে জাজ করা যায় না। এটা ২৪টা ম্যাচের লিগ এবং পরে আবার নকআউট আছে। সেই সময় এই ৩ টে ম্যাচ এটা কোনো টিমকে জাজ করার জন্যে কখনোই না। সেহেতু মোহনবাগানকে অনেক গুরুত্ব দিতে হবে এবং আরও বেশি গুরুত্ব দিতে হবে। কেন? শেষ ম্যাচ ৩ গোলে হেরেছে। আমি নিজে খেলেছি ওই জার্সি পরে। আমি জানি ৩ গোলে হারার পরের ম্যাচ কীভাবে মোহনবাগান প্লেয়াররা আসবে। এটা আমার থেকে ভালো কেউ জানে না। সেহেতু সেই সতর্ক আমাদের হতে হবে। তবে যদি মোহনবাগানকে ফেস করতে হয় তাহলে এই সময়টাই বেস্ট টাইম বলে মনে করো, যখন এখনও দলটা মানে সেভাবে গুছিয়ে উঠতে পারেনি, এই মোহামেডানের দিক দিয়ে এই টাইমটাই বেস্ট বলে মনে করো? তো আমাদের ম্যাচ থেকে হয়তো গুছিয়ে নিল, বলা যায় না। সে তো মোহনবাগানকে মোহনবাগানের মতো গুরুত্ব দিতে হবে, ইস্টবেঙ্গলকে ইস্টবেঙ্গলের মতো গুরুত্ব দিতে হবে। কেন? এই দুটো টিম ট্রফি জিতেছে, সারা আমরা ছোট থেকে দেখে আসছি, তার আগেও জিতেছে। এবং এদের যে যাই বলুক, এই দুটো টিমকে গুরুত্ব দিলে ভারতবর্ষের ফুটবল আছে, নাহলে ভারতবর্ষের ফুটবল নেই। সেহেতু এই দুটো টিমকে আমরা আগের থেকে আরও বেশি গুরুত্ব দিচ্ছি। কেন গুরুত্ব দিচ্ছি? এরা ৩ গোলে হেরে আসছে বলে আমাদের আরও বেশি গুরুত্ব দিচ্ছি। এটা যদি ওরা 4 গোলে জিতে আসতো, তাহলে আমরা হয়তো আরেকটু হতাম। কিন্তু আমাদের কোচ, আমরা আলোচনা করেছি, আরও প্লেয়ারদের আরও বেশি সিরিয়াস হতে বলেছি। কেন? এটা মারাত্মক। মানে মোহনবাগান ইস্টবেঙ্গল যখন 3 গোল খায়, আমরা তো খেয়েছি, হেরেছি। তার পরের ম্যাচ আমরা কী করেছি আমরাও জানি। সেহেতু এটা আমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আমাদের খেলোয়াড়রা যে কনসেন্ট্রেশন দেখিয়েছে, আমাদের কোচ এবং আমরা সবাই ওটাই প্লেয়ারদের বলছি, আরও বেশি সিরিয়াস হতে বলেছি। তোমাদের যে নিযুক্ত বিদেশি আজ ঘোষণা করা হয়েছে, তার কি কোনোভাবে ম্যাচের আগে আসার সম্ভাবনা বা ওই ম্যাচে খেলার সম্ভাবনা? সেটা আমাদের অফিসিয়াল পেজ থেকে জানানো। এখন ঘোষণা হয়ে গেছে প্লেয়ার না, ও কবে আসছে ওটাও জানানো।